ইসলামের শরিয়া অনুযায়ী দাসীদের সঙ্গে সহবাস করা, অর্থাৎ এক কথায় খারাপভাবে বললে, অনেকে খারাপ ভাবে শব্দটাকে, সেক্স করা জায়েজ। ইসলাম এটাকে অনুমোদিত করেছে, অনুমোদন দিয়েছে। এই বিষয়টা নিয়ে অনেক মুসলিম, নাস্তিকরা তো রয়েছেই, অনেক মুসলিমরা পর্যন্ত, কিছুটা সংশয়বাদী মুসলিম আছে আমাদের সমাজে, তারা পর্যন্ত এটাকে নিয়ে খুব ঠাট্টা বিদ্রূপ করে এবং খুব ঘৃণিতভাবে উপস্থাপন করবার চেষ্টা করছে তারা। কিছুদিন আগে আমি দেখলাম শেখ আহমদুল্লাহ সাহেবের একটি ভিডিওর কমেন্ট বক্সে কোনো একজন মুসলিম হবে, গাজী এমডি ইসমাইল হোসাইন নাম তার, এমন একটা ফেসবুক আইডি থেকে কমেন্ট করেছে যে ইসরায়েলের সাথে যুদ্ধ করে কিছু দাসী আনতে পারেন কিনা দেখেন, কটাক্ষ করে বলেছে। অর্থাৎ দাসীদের সঙ্গে সেক্স করার বৈধতা নিয়ে, সহবাস করার বৈধতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে, খারাপভাবে উপস্থাপন করছে। একজন মুসলিম হিসেবে আপনাকে এই জিনিসটা বোঝা উচিত। এটা বোঝা উচিত যে আল্লাহ প্রদত্ত প্রতিটি বিধানেই রয়েছে মঙ্গল আর মঙ্গল, খারাপ কিছু নাই। দেখুন, কাফের এবং মুসলিমদের সঙ্গে যখন যুদ্ধ হয়, যুদ্ধে যখন মুসলিমরা জয়ী হয়, জয়লাভ করে, স্বাভাবিকভাবে তখন কাফেরদের অবস্থা কি হয়? কাফের যোদ্ধা যারা, তারা তো হয়তো কিছু নিহত হয়, নয়তো তারা বন্দী হয়ে আসে। এখন কাফেররা পরাজিত, মুসলিমরা বিজয়ী হয়েছে। স্বাভাবিকভাবে কাফেরদের যে মা বোনরা আছে, যুদ্ধে সক্ষম নয়, যোদ্ধা নয়, তারা কি করবে? তাদেরকে কি করা হবে? দেখুন, চারটা অপশন আছে। হয়তো তাদেরকে কাফেরদের কাছে ফিরিয়ে দেওয়া হবে, নয়তো তাদের কাছে ফিরিয়ে না দিয়ে মুসলিমদের কাছে নিয়ে আসা হবে, মুসলিম দেশে নিয়ে আসা হবে। প্রথম অপশন, পরাজিত কাফেরদের কাছে তাদের মা বোনদেরকে ফিরিয়ে দেওয়া, এই একটি অপশন। কিন্তু এটি ইসলামী বিধান অনুযায়ী আখেরাতের দিকে লক্ষ্য করলে এই ব্যাপারটি কখনোই একজন মানুষের জন্য মঙ্গলজনক নয়। কিভাবে? আরে কাফেরদের সঙ্গে যুদ্ধই তো হয়েছে এই জন্য যাতে করে তারা ভুল নিয়ে, ভুল ধর্ম নিয়ে আল্লাহর বিরুদ্ধাচরণ করে পৃথিবীতে মাথা উঁচু করে থাকতে না পারে, ক্ষমতা নিয়ে থাকতে না পারে, তাদের ক্ষমতাকে ভেঙে দেওয়ার জন্য, ক্ষমতাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। এখন কাফেররা পরাজিত হয়েছে, মুসলিমরা জয়ী হয়েছে। এখন কাফের মা বোনরা, কাফের মহিলারা কি করবে? এখন তারা যুদ্ধবন্দী হয়ে মুসলিমদের কাছে আসছে। এখন মুসলিমরা যদি কাফেরদের কাছেই কাফের মহিলাদেরকে ফিরিয়ে দেয়, তাহলে তো একই হলো। যে জন্য যুদ্ধ সংগঠিত হয়েছে জান্নাতে নেবার জন্য, সেটা তো হলো না। কাফেরদের কাছে ফিরে গেলে তো সে কাফের মহিলারা সে আবার কাফেরই হয়ে গেল। তাদের পরিবেশে থেকে, তাদের পরিবারে থেকে তারা তো তাদের মতোই হয়ে যাবে, তাদের মতো কুফফার থাকবে, আল্লাহর বিরুদ্ধচারণকারী হিসেবেই থাকবে। তারা আবার ইসলামের জন্য ঘৃণা পুষবে, ইসলামের বিরুদ্ধে আবার তৎপর হবে। এটা কখনোই মঙ্গলজনক নয়, এটা বুদ্ধিমত্তাও নয়, বিবেকও এটা বলে না যে কাফের মহিলাদেরকে আবার কাফেরদের কাছেই ফিরিয়ে দেওয়া হবে। কারণ যুদ্ধটাই সংগঠিত হয়েছে এ কারণে যেন তারাও মুসলিম হয়ে যায়। দ্বিতীয় অপশন কি? হত্যা করে ফেলবে। এখন আপনি বলুন, হত্যা করার মাঝেও কি কোনো কল্যাণ আছে? নাই। কারণ কত কত কাফের মহিলা এমন থাকতে পারে যাদের ঔরসে জন্ম নিতে পারে অনেক বড় বড় মহামনীষী, অনেক বড় ব্রিলিয়ান কিছু মানুষ, যাদের মাধ্যমে একটি পৃথিবী আলোকিত হতে পারে, এমন সম্ভাবনা আছে। ভালো মহিলা থাকতে পারে, সম্ভাবনা মহিলা হয়তো সেখানে আছে। এদেরকে যদি হত্যা করা হয়, এটা বিরাট একটা লোকসান, এটা বিরাট একটা ক্ষতি, অপূরণীয় ক্ষতি। এখন তাদেরকে হত্যা করার মাঝে কোনো কল্যাণ নেই। কাফের অবস্থায় তারা মৃত্যুবরণ করলো, নিহত হলো, এতে কল্যাণ হচ্ছে না তাদের জন্যও না এবং মুসলিমদের জন্যও না, মুসলিম ভবিষ্যতের জন্যও না। কোনোভাবেই হত্যা করার মাঝে কল্যাণ নেই। কারণ তারা যোদ্ধাও না, তারা ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে আবার সংঘবদ্ধ হয়ে যুদ্ধে আসবে না, তারা এরকম কেউ না, এরকম কিছু না। তাদেরকে হত্যা কেন করা হবে? হত্যা করলে তাদের সম্ভাবনাটা নষ্ট হয়ে যাচ্ছে। তাদের মাঝে তাদেরকে ব্যবহার করে, তাদের মাধ্যমে তাদেরকে ব্যবহার করে ইসলাম যে উপকারটা পাওয়ার কথা, সেই উপকারটা আর পাওয়া যাচ্ছে না তাদেরকে হত্যার মাধ্যমে। এই জন্য হত্যার অপশনটিতেও কোনো কল্যাণ নেই। তৃতীয় অপশন হচ্ছে তাদেরকে হয়তো বন্দি করে রাখা হবে, জেলখানায় বন্দি করে রাখা হবে। এখন আপনারা বলুন তো, জেলখানা মানে কি? জেলখানায় তাদেরকে রাখা হবে, কাফের মহিলাদেরকে। এখন তাদেরকে রাখার জন্য তাদেরকে খাওয়ান দাওয়ান দিতে হবে না, ভরণ পোষণ দিতে হবে না। এখন এই টাকাটা কে দিবে? সরকার। সরকার মানে হচ্ছে জনগণের টাকা। সরকার এই খরচটা বহন যে করবে, জনগণের টাকা তাদের পিছনে খরচ করবে। কেন করবে? জনগণের টাকায় তাদেরকে লালবে, পুষবে। কেন? কি লাভ? কোনো লাভ নেই। জনগণের টাকা নষ্ট হচ্ছে। কাফের মহিলাদেরকে সেখানে রেখে তাদেরকে লালন পালন করবে, হ্যাঁ, এতেও কল্যাণ নাই, তেমন কোনো কল্যাণ নেই। কারণ জনগণের টাকায় তারা লালিত পালিত হবে, জেলখানায় খাবে, পরবে, হ্যাঁ, তো এতেও কোনো কল্যাণ নেই। চতুর্থ অপশন হচ্ছে যারা মুসলিম যোদ্ধা, মুসলিম মুজাহিদ, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, নিজেদের রক্তের
ভয় না করে, নিজেদের জানের ভয় না করে, নিজেদের প্রাণের ভয়কে উপেক্ষা করে, প্রাণের ভয়কে জয় করে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর শাসন প্রতিষ্ঠার জন্য, সেই মহান যোদ্ধাদের মাঝে এই সমস্ত মহিলাদেরকে ভাগ করে দেওয়া হবে। এটা হচ্ছে চতুর্থ অপশন। চতুর্থ অপশন কি? যারা যুদ্ধ অংশগ্রহণ করেছে মুজাহিদরা, মুজাহিদদের মাঝে কাফের মহিলাদেরকে বন্টন করে দেওয়া হবে। এটা হচ্ছে চতুর্থ অপশন। এই ক্ষেত্রে কিছু কথা বলা উচিত। এখন যারা যুদ্ধ অংশগ্রহণ করেছে এত এত কষ্ট করে, নিজেদের জানের ভয়কে জয় করে যারা আল্লাহ শাসন প্রতিষ্ঠার জন্য মাঠে নেমে গেছে, সেই মহান মুজাহিদদের মাঝে কাফের মহিলাদেরকে বন্টন করে দেওয়া হচ্ছে। আল্লাহ তাদের জন্য হালাল করে দিয়েছেন। আল্লাহ এটুকু ইহসান করেছেন, এটুকু দয়া করেছেন যে মুজাহিদদের জন্য এই কাফের মহিলাদেরকে হালাল করে দিয়েছেন। অর্থাৎ স্ত্রীর সঙ্গে যেমন ব্যবহার করা যায় তেমনই ব্যবহার এই দাসীদের সঙ্গে করা যাবে। এখন এটির মাঝে অনেক উপকারিতা রয়েছে, অনেক কল্যাণ রয়েছে। কিভাবে? দেখুন, হয়তো আপনি বলবেন যে এমনটা তো হতে পারতো যে এদের ঘরে থাকবে কিন্তু এদেরকে ব্যবহার করা যাবে না স্ত্রীর মতো, এদের সঙ্গে সেক্স কিংবা সহবাসটা বৈধ করার কোনো দরকার ছিল না। এখানে অনেকে প্রশ্ন তুলতে পারেন, এই প্রশ্নটা করতে পারেন, তাই তো? না, দেখুন, যদি কাফের মহিলাদেরকে কোনো মুজাহিদদের মাঝে বন্টন করে দেওয়া হয়, এক এক মুজাহিদের কাছে এক এক জনকে বন্টন করে দেওয়া হলো। এখন অজানা, অচেনা, অজ্ঞাত এক সুন্দরী মহিলা তাদের ঘরে থাকবে। এখন তাদের সঙ্গে যদি পর্দার বিধান জারি করে দেওয়া হয়, বেগানা একটা নারী একই ঘরে থাকছে, এক্ষেত্রে যদি আল্লাহ এই কঠোরতা করতেন যে এই মহিলার সঙ্গেও পর্দার বিধান রয়েছে, পর্দা মেনটেন করে চলতে হবে, তাহলে অনেকটা কঠিন হয়ে যেত না? অজানা, অচেনা, অজ্ঞাত এক মহিলা, কিছু ক্ষেত্রে হয়তো পরম সুন্দরী, সে এক ঘরে থাকছে, একদিন দুদিন নয়, এক মাস দু মাস নয়, সারা জীবনের জন্য। এখন একজন মুজাহিদ, পাক্কা জোয়ান, নওজোয়ান ছেলে, যুবক, একই ঘরে তার স্ত্রীও থাকছে এবং সেই ঘরেই, সেই যুবকের ঘরেই থাকছে পরমা সুন্দরী কোনো কাফের মহিলা। একদিন দুদিনের মেহমান নয় সে, এক বছর দু বছরের মেহমান নয়, সে সারা জীবন এখানে থাকছে। তো এখন যদি পর্দার বিধান জারি রাখা হয় তাহলে এই বিধানটা অবশ্যই অবশ্যই মুজাহিদদের জন্য কঠিন হয়ে যাবে এবং কিছুটা আশঙ্কাজনক হতে পারে। কারণ একই ঘরে নতুন একটা মহিলা থাকবে সবসময়ের জন্য, পদচ্যুতি ঘটতেই পারে, ত্রুটি বিচ্যুতি ঘটতেই পারে। কিন্তু রহমান ও রহিম, পরম করুণাময়, অশেষ দয়াবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মুজাহিদরা নিজেদের জানকে ভয় না পেয়ে নিজেদের প্রাণের ভয়কে জয় করে আল্লাহ শাসন প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছে, সেই মহান মুজাহিদদের জন্য এতটা কঠোর হননি। তাদের জন্য বলেছেন যে আমি আল্লাহ তোমাদের জন্য এই মহিলাদেরকে বৈধ করে দিলাম, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়, যাতে করে তোমাদের কোনো আশঙ্কা না থাকে। কারণ একই ঘরে একটা মহিলা থাকবে সব সময়ের জন্য, তার সঙ্গে পর্দা মেনটেন করে চলাটা খুবই কঠিন হয়ে যেত। আর আল্লাহ যেটা হালাল করে দিচ্ছেন, যিনি এই মহাবিশ্বের মালিক, যিনি আমাদের মালিক, তিনি যদি তার পক্ষ থেকে একটি সুযোগ সুবিধা বান্দার জন্য নির্ধারিত করে দেন, সেটা কিভাবে, কোন দৃষ্টিকোণ থেকে এটা খারাপ হয়, কোন দৃষ্টিকোণ থেকে এটা অমানবিক হয় বলুন তো? যে কাজটা করা হচ্ছে স্ত্রীর সঙ্গে যে কাজটা করা হচ্ছে, সেই কাজটা যদি কোনো কাফের মহিলার সঙ্গে করা হয় এবং সেটা আল্লাহ হালাল করে দেন, তাহলে এক্ষেত্রে খারাপ কি আছে? তদুপরি চিন্তা করুন, আচ্ছা, যে কাফের মহিলাটা থাকছে এখানে, যে দাসীটা থাকছে মুসলিম যুবকের ঘরে, মুসলিম মুজাহিদের ঘরে, এই কাফের মহিলার কি কোনো চাহিদা নাই? আল্লাহ প্রদত্ত কোনো চাহিদা নাই যেটা আল্লাহ দিয়েছেন? প্রকৃতির নিয়ম, প্রাকৃতিক চাহিদা, জৈবিক চাহিদা কি তার মাঝে নেই? অবশ্যই আছে, কারণ তার তো স্বামী নাই। কাফের দেশে হয়তো তার স্বামী ছিল, তার সঙ্গী ছিল, এখন তো কেউ নাই, সেও তো এতিমের মতো, সেও তো একদম অসহায়, নিঃসঙ্গ, তারও তো একজন সঙ্গী দরকার, তারও তো জৈবিক চাহিদা রয়েছে। তার জন্য এটা উপকার, তার জন্য এটা দয়া যে সেও একজন সঙ্গী পেয়ে যাচ্ছে। আর যে মুসলিম মুজাহিদ, তার জন্য দয়া, অনুগ্রহ যে তার ঘরে যে মহিলাটা থাকছে তার সঙ্গে পর্দা মেনটেন করে চলতে হচ্ছে না, আশঙ্কাজনক একটা সম্পর্কের মধ্য দিয়েও যেতে হচ্ছে না, বরং সে তার জন্য স্ত্রীর মতো বৈধ। সুবহানাল্লাহ! আল্লাহ কত মহান, আল্লাহ কত চমৎকার, আল্লাহ কত দয়ালু, কি সুন্দর বিধান দিয়েছেন। না হত্যার বিধান, না জেলখানায় বন্দি করে তাদের সমূহ সম্ভাবনাকে ধ্বংস করে দেওয়া, না কাফেরদের কাছে ফিরিয়ে দিয়ে তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দেওয়া, না, কোনোটাই নয়। বরং এমন এক সিস্টেম করে দিয়েছেন, এমন এক বিধান জারি করে দিয়েছেন যে বিধানের মাধ্যমে সেই কাফের মহিলারাও বেঁচে যায় এবং তাদের
জৈবিক শারীরিক চাহিদাও পূরণ হয়, একটা সুন্দর জীবন তারা পাচ্ছে। অপরদিকে মুসলিম মুজাহিদদের জন্য এটি অনেক বড় একটি সুযোগ, অনেক বড় একটি অনুগ্রহ, অনেক বড় একটি অনুগ্রহ। তাদের কষ্ট হচ্ছে না, তাদের জন্য হালাল করে দেওয়া হচ্ছে। এখন আল্লাহর শাসন প্রতিষ্ঠার জন্য যারা নিজেদের জীবনকে বাজি রেখে দিতে পারে, তাদের জন্য আল্লাহ কি এতটুকু সুযোগ দিতে পারেন না দুনিয়াতে? এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর পরিকল্পনা। আপনি এখানে প্রশ্ন তোলার কে ভাই? কে আপনি? কে? আল্লাহ তার বান্দা, যে বান্দা নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর শাসন প্রতিষ্ঠার জন্য লড়ে গেছে, লড়তে প্রস্তুত ছিল, জীবন দিতে প্রস্তুত ছিল, সেই বান্দার জন্য আল্লাহ দুনিয়াতে একটি অনুগ্রহ করেছেন। তার বাড়িতে যে যুদ্ধবন্দী মহিলা এসে থাকবে তাকে হালাল করে দিয়েছেন। এতে উভয়ের উপকার, উভয়ের লাভ, উভয়ের জন্য জীবন খুব সুন্দর। আপনি এখানে প্রশ্ন তোলার কে? কারণ নাস্তিকের এখানে প্রশ্ন তোলার কি আছে? এখানে আল্লাহ হালাল করে দিলে সেটা আপনি যদি হারাম মনে করেনও তাতে কিচ্ছু যায় আসে না ভাই। আপনি যদি খুব গভীরভাবে চিন্তা করেন, আমার বক্তব্যগুলো বোঝার চেষ্টা করে থাকেন, তাহলে অবশ্যই বুঝে থাকবেন যে এই অপশন ছাড়া বাকি যে অপশনগুলো আছে, কোনো অপশনই কল্যাণজনক নয়, মঙ্গলজনক নয়। এই অপশনটি একমাত্র দারুণ একটি অপশন, খুবই চমৎকার, উভয়ের জন্য, যেটা খুবই ভালো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।